হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আ রংপুরের ঐতিহ্যবাহী আলুর ডাল আর ডিম কিভাবে তৈরি করে সেটা দেখেন। তো ১ম এ এইজন্য আমি আলু, ডিম একসাথে সিদ্ধ করে নিয়েছি। তারপরে যেটা করতে হবে আলুগুলোকে সবগুলো ছিলে এই যে এভাবে একটু আমি হাত দিয়ে মোটামুটি যতটুকু ম্যাশ করা যায় এটা করে নিয়েছি। তো তারপরে এর মধ্যে আমি যেটা করব পানি ঢেলে দিব একটু। তো পানি ঢেলে দেওয়ার পরে সেটাকে আমি উম এর মধ্যেই একটু হলুদের গুঁড়ো এই যে পানি দিচ্ছি। পানি দিয়ে আলুটাকে আমি একটু ম্যাশ করব। এই যে অনেকখানি পানি দিয়েছি। দিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিতে হবে। তার মধ্যে হলুদের গুঁড়ো দিব, তার মধ্যে মরিচের গুঁড়ো দিব আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। দিয়ে এটাকে রেখে দিব। তারপরে আমি যে ডিমগুলোও সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলোকেও ছিলে রেখে দিয়েছি। তো যেটা ডিমগুলোকে আমি লাল লাল করে হলুদ আর লবণ দিয়ে একটু মেখে নিব, নিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিব। তো আমি কড়াইতে প্যান বসিয়ে দিব। তো দেওয়ার পরে যেই মানে ডিমগুলো এইগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। কারণ ডিমগুলোর কালার যদি লাল লাল হয় তাহলে দেখতে ভাল লাগবে। এই কারণে আমি প্যানে বসিয়ে দিয়ে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিব। নেওয়ার পরে যেটা সেই একই প্যানেই আমি আসলে আলুর ডালটা রান্না করব। তো এটা করার জন্য ডিমগুলো যখন লাল লাল হয়ে যাবে, এই যে দেখুন কিছুক্ষণ ভাজছি। ভাজার পরে লাল লাল করে হয়ে গেলে এগুলোকে ডিমগুলোকে আমি তুলে রেখে দিব একটা বাটিতে। রেখে সেই একই কড়াইতেই আমি পেঁয়াজ বেরেস্তা করব, দিয়ে ডালটাকে বাগার দিব। তো এটাতে যেটা করতে হয় যে এই আলুর ডালে এটা রান্নার একটাই সিক্রেট, সেটা হলো গুলো যখন বেরেস্তা ভাজবো এটাতে আস্ত জিরা দিতে হয়। এইটা আসলে এইটা মানে আমাদের দেশের রংপুর দিনাজপুরের লোকের খুবই প্রিয় খাবার আলুর ডাল ডিম। মানে মাঝে মাঝেই করতে হয়, আমার আব্বা ভাই মানে এত পছন্দ যে প্রায়ই করতে হয়। তো এইটাই এরপরে আস্তে আস্তে জিরা দিয়ে দিতে হয়, এটার হলো সিক্রেট এটাই। তো আস্ত জিরে দিয়ে এভাবে পেঁয়াজগুলো ভেজে লাল লাল করে আস্ত জিরে দিয়ে তারপরে আমি যেই ডালগুলো মেখে রেখে দিয়েছিলাম সেই ডালগুলো দিয়ে ফোড়ন দিব। তো দেওয়ার পরে দেখেন ডালগুলো কিন্তু পুরোটা মানে ম্যাশ হয়নি। তো যেটা করতে হবে ডালগুলো যখন কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে, নেওয়ার পরে যেটা ডাল ঘুটনি যেটা আছে সেই ঘুটনি দিয়ে ডালগুলোকে এভাবে ঘুটে ঘুটে একদম ম্যাশ করে ফেলতে হবে। এটাই যে তখন একটু যেমন কালারটা অন্যরকম আসছে ম্যাশ করার পরে, যেটা মানে অনেক সুন্দর একটা কালার চলে আসবে। তো তারপরে এভাবে আমি ডাল দিয়ে ঘুটুনি দিয়ে ঘেঁটে ঘেঁটে ডালটাকে সবগুলো আলু যেগুলো আস্ত আস্ত আছে সেগুলোকে একদম মিহি করে ফেলবো। তখন আসলে ডালের অরিজিনাল যে সুন্দর একটা কালার আসবে এভাবে। তো এইভাবে আমি ডাল ঘুটুনি দিয়ে একদম ডালটাকে ম্যাশ করে ফেলছি। তো ফেলার পরে এই যে কিছুক্ষণ নাড়বো, নিয়ে দেখা যাবে একেবারে ডালগুলো মোটামুটি সবগুলোই একেবারে মিক্সড হয়ে গিয়েছে। হওয়ার পরে যে আমি যে ডিমটা ভেজে রেখে দিয়েছিলাম সেই ডিমগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিব। তো এই যে দেখুন ডালগুলো উতলাচ্ছে এবং একেবারেই মেশ হয়ে যাচ্ছে। আমি অনেকক্ষণ ধরেই আসলে এটাকে মেশ করেছি, ঘুটেছি। যখন মেশ হয়ে যাবে ডিম দেওয়ার আগেই কিন্তু মেশ করে নিতে হবে, না হলে তো ডিম আবার একেবারেই হয়ে যাবে। তো এভাবে হওয়ার পরে তারপরে আমি ডিমগুলো যে আস্ত ডিমগুলো ভেজে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিব। দেওয়ার পরে আমি এর মধ্যে কিন্তু আবার ভাজা ডিমও দেওয়া যায়। তো আমি ডিম আগে ভেজে রেখেছিলাম, সেটা ভিডিও করিনি। ডিমও ভেজে রেখেছিলাম। অনেকে আবার আস্ত ডিমে আবার ভাজা ডিমও পছন্দ করে, এই জন্য ভাজা ডিমও কেটে কেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটাও দেওয়া যায়। এখন যেটা করতে হবে এটা নামানোর আগে একটু মশলার গুঁড়া মানে জিরা, তারপরে গুঁড়া করে সেটা মিহি করে রেখে দিয়েছি আমি, সেই গুঁড়োটা আমি দিয়ে দিতে হবে। এই তো বাস হয়ে গেল খুবই মজাদার রংপুরের ঐতিহ্যবাহী আলুর ডাল ডিম। তো সবাই একটু খেয়ে দেখবেন, ট্রাই করবেন কেমন লাগে, আর অবশ্যই আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম সবাইকে।
তো সবাই অবশ্যই একটু লাইক কমেন্টস শেয়ার করবেন যে কেমন লাগলো আমার রেসিপিটা। এটা একটা রংপুরের ঐতিহ্যবাহী আলুর ডাল ডিমের রেসিপি। তো সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর অবশ্যই কি বেশি বেশি করে লাইক দিবেন, কমেন্টস করবেন কেমন লাগলো, আপনারও বাসায় ট্রাই করে দেখবেন কেমন হলো রেসিপিটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য বেশি বেশি করে। তো আজকের মতো এখানেই। খোদা হাফেজ।